মিষ্টি দুলাল। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রত্যেকটা মানুষ সুখ চায়, শান্তি চায়, সমৃদ্ধি চায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যিনি সুখ, শান্তি, সমৃদ্ধি চান না। তবে এই চাওয়াটা বিভিন্ন রকমের। কেউ মানসিক শান্তি চান, কেউ অর্থ চান, কেউ পারিবারিক সুখ চান, কেউ কেউ দৈবিক সুখ চান। এই সুখ, শান্তি, সমৃদ্ধি প্রত্যেকটা মানুষ আমরা চাই, কিন্তু আমরা কতটা পাবো আর কতটা পাবো না, টোটাল বিষয়টাই আপনার জন্মকুণ্ডলীর মধ্যে পূর্ব নির্ধারিত হয়ে আছে। আমরা হাজার চেষ্টা করলেও সেই পূর্ব নির্ধারিত যে ছক জন্মকুণ্ডলী, সেখান থেকে আমরা কিন্তু সহজে বেরোতে পারি না। কারণ আপনি, আমি, আমরা প্রত্যেকে জন্মগ্রহণ করেছি একবার, একটা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট একটা তারিখে। সুতরাং এই তারিখ, সময় এবং জন্মস্থান এর উপর ভিত্তি করে টোটাল ক্যালকুলেশন, বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী অঙ্কের উপর বেস করে, ভিত্তি করে যে জন্মকুণ্ডলী তৈরি হয়, সেটা কিন্তু একটাই জন্মকুণ্ডলী তৈরি হয়। সেই জন্মকুণ্ডলীর মধ্যেই আপনার পূর্ব নির্ধারিত সমস্ত বিষয়গুলোই রয়েছে। আমরা যারা অ্যাস্ট্রোলজার, আমরা যারা তন্ত্র নিয়ে কাজ করি, আমি ওপেন মিডিয়াতেও বলি এভাবে, আমরা কেউ ভাগ্য পরিবর্তন করতে মানে একদম পুরো দ্রুত পরিবর্তন সেটা কিন্তু করা যায় না। ভাগ্যের একদম বেশ জায়গা থেকে পরিবর্তন করে দেওয়া হয় না, কিন্তু কিছু কিছু বিষয় অবশ্যই সংশোধন করা যায়। একটা উদাহরণ দিয়ে বলি, বুঝতে সুবিধা হবে। মনে করুন কোন একটি ব্যক্তির, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, কোন একটি ব্যক্তির আগস্ট মাসের 1 তারিখ 2024 সাল জন্মকুণ্ডলী অনুযায়ী রয়েছে আগস্ট মাসের 1 তারিখ 2024 সাল সকাল 10টায় সে বাড়ির, তার যে বাড়ির যে মেন দরজা, সদর দরজা বা সদর যে চৌকাঠ বলা হয়, সেখানে হুমড়ি খেয়ে পড়বে। এবং পড়া শুধু পড়া নয়, পড়ার পর তার পায়ে মারাত্মক আঘাত প্রাপ্তি হবে, পাটা ভেঙে যাবে বা হাত মানে পায়ের হাড় ভেঙে যাবে, এবং সঙ্গে সঙ্গে তাকে নিকটস্থ কোনো নার্সিংহোম বা হসপিটালে অ্যাডমিট করতে হবে। সেখানে 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা তাকে ট্রিটমেন্ট নিতে হবে, এবং অবশেষে প্লাস্টার করে বাড়িতে আসবে 1.5 মাস বেড রেস্ট। এটা জন্মকুণ্ডলীতে পূর্ব নির্ধারিত হয়ে আছে। আপনি জানেন না এই বিষয়টা, আমরা জানবো যে ওই তারিখে ওই সময় আপনার একটা দুর্ঘটনার যোগ আছে। আমরা একজন অ্যাস্ট্রোলজার, একজন তান্ত্রিক, আমাদের যে কাজ সেটা হলো আপনাকে সতর্ক করা। ভাগ্য পরিবর্তন হয় না, সতর্ক করা আপনাকে। আপনি 1 তারিখ
আগস্ট মাস 2024 সকাল 10টায় আপনার দুর্ঘটনার যোগ আমি এখানে রিডিং করে পাচ্ছি। ওই টাইমটা আপনি সতর্ক থাকবেন। সবার ফার্স্ট কাজ হলো আমাদের এই কাজটা, আপনাকে অ্যালার্ট করা, কিন্তু আপনাকে ভয় দেখানো নয়, আপনাকে ভীত করা নয়, আপনার মন মানসিকতা একদম চূড়ান্ত ভাবে ডিস্ট্রয় করে দেওয়া সেটা নয়। আপনাকে সতর্ক, ওই টাইমটা আপনি সতর্ক থাকবেন। তবে যেহেতু কপালে আপনি লিখে এনেছেন ওই টাইমে আপনার দুর্ঘটনা ঘটবে মানে ঘটবে, সেখানে আপনি 10টা আঙুলে 20টা আংটি পড়ুন আর 2 হাতে কবচ পড়ুন বা গলায় যাই পড়ুন না কেন, দুর্ঘটনা থেকে আপনি কিন্তু রিলিফ পাবেন না। দুর্ঘটনা মানে ঘটবে, কারণ ওটা পূর্ব নির্ধারিত। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুরালস, মানে স্পষ্ট বিষয় পরিষ্কার ভাবে বলতে পছন্দ করি, এবং আমি এভাবেই বলি, যারা রেজাল্ট চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। যেটা আমি পারবো ইয়েস, যেটা পারবো না না। এবার আপনি যদি বলেন যারা, আপনি তো বলেছেন আমার দুর্ঘটনা ঘটবে, দুর্ঘটনাকে একদম বিগ জিরোতে নামিয়ে দিন যাতে না ঘটে। দেখুন, আমি রক্ত মাংসের মানুষ, আমি কোনো মহাপুরুষ নই, আমি সাবজেক্ট জানি, আমি সাবজেক্ট চর্চা করি, আমি টোটাল গণনাটা জানি, কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করে একদম ওই দুর্ঘটনা বিগ জিরো করে দেবো আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না। যদি বলতাম হ্যাঁ আমি পারবো, এটা হলো একটা চিটিং বাজের কাজ, আমি চিটিং বাজ, তাহলে সম্ভব নয়। তাহলে সে দুর্ঘটনা কি মানে আটকানো যাবে না? আটকানো যাবে। কিরকম ভাবে? ভালোভাবে বুঝুন। যখন আপনি আমার কাছে আসছেন, আমি টোটাল প্রেডিকশনটা করে যখন দেখছি এই অবস্থা হয়ে আছে, ওই যে মুহূর্ত 10টা, সকাল 10টা, সেই মুহূর্তের ট্রানজিট ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, ট্রানজিট। এবং ওই মুহূর্তের আপনার দশা অন্তর্দশা নয়, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশার অবস্থান, ভাবচক্র, নবাংশ চক্র, হোরা চক্র, অনেকগুলো পার্ট আছে, সেইগুলো অ্যানালাইসিস করে দেখতে হবে পার্টিকুলার 10টার সময় কোন গ্রহের কারণে বা কোন নেগেটিভ সংযোগের কারণে আপনার ওই দুর্ঘটনা ঘটছে। তাকে ট্রিটমেন্ট করো, তাকে প্রতিকার করো, তার প্রতিরোধ করো। এই প্রতিকার বা প্রতিরোধ করলে কি হবে? আপনার কপালে আছে, আপনি পড়বেন। আমি যদি রেমেডিটা দিই তাতেও আপনি পড়বেন, তো কিছু করার নেই। আপনার কপালে ছিল, আপনি পড়বেন, আমি আপনাকে কিছু প্রতিকার দিলাম, তাতে পড়বেন না এমন নয়, পড়বেন অবশ্যই, কারণ কপালে লেখা। কিন্তু পার্থক্যটা কি? আপনি পড়ে গিয়ে আপনার পাটা ভেঙে যেত, প্রতিকারটা করার পর আপনার পাটা ভাঙলো না, পায়ের গোড়ালিতে একটা মচকা লাগলো। আপনি প্রতিকার না নিলে হয়তো আপনাকে নার্সিং বা হসপিটালে গিয়ে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা ওয়েট করে ব্যান্ডেজ বাঁধতে হতো, প্লাস্টার করতে হতো, এবং তারপর 1.5 মাস বাড়িতে রেস্ট। প্রতিকারটা করলে আপনার পায়ে মচকা লাগতো, সেখান থেকে আপনি ওই হসপিটাল বা নার্সিং হোমে আপনাকে যেতে হবে, সেখানে হয়তো 2 ঘন্টা আপনার টাইম লাগবে, একটা পায়ে ক্রেপ বা ওই জাতীয় যে বিষয়গুলো আছে সেগুলোকে বেঁধে আপনাকে রিলিফ দেবে, এবং আপনি বাড়িতে এসে 1 সপ্তাহ রেস্ট। পার্থক্যটা বুঝুন, 1.5 মাস রেস্ট, সেখান থেকে 1 সপ্তাহ 2 সপ্তাহ রেস্ট। যেটা প্লাস্টার হতো সেটা আপনাকে পায়ে ক্রেপ বাঁধবে বা ওই জাতীয় কিছু সামগ্রী দিয়ে দেবে। পার্থক্যটা এটাই। এখানেই একজন অ্যাস্ট্রোলজার, এখানেই একজন তান্ত্রিকের কাজ। ভাগ্য পরিবর্তন বলতে এইটুকু করা যায়, কিন্তু আপনার কপালে যেটা আছে সেটা ঘটবেই। আর কপালে যেটা নেই, চাকরি যদি নেই, যদি আপনার কপালে যদি চাকরি না থাকে, আপনি 1000 হোমযজ্ঞ করুন, হ্যাঁ আমি একদম স্পষ্টভাবে বলছি, চাকরি হবে না। কারণ আমি কেন, আমার ঠাকুরদা আসলেও দিতে পারবে না। তাহলে কি করতে হবে? সবার আগে দেখতে হবে আপনার জন্মছকে চাকরি আছে না নেই। যদি চাকরি থাকে, আপনি পাচ্ছেন না কেন? না পাওয়ার কারণটা কি?
সেই জায়গাটাকে রেমেডি করতে হবে। আপনার প্রাপ্তি যোগ আছে, কিন্তু দেখা গেল সেই প্রাপ্তি যোগের ক্ষেত্রে একটা ছন্ন ছাড়া যোগ তৈরি হয়ে আছে, একটা দারিদ্র যোগ তৈরি হয়ে আছে, কিংবা ওই মুহূর্তে শরীর সারি সারি চলছে, কোন না কোন একটা নেগেটিভ অবস্থা আপনার ওই চলমান প্রাপ্তি থেকে আপনাকে বঞ্চিত করছে। চেষ্টা করুন ওই রাস্তাটাকে ওপেন করার, সঠিকভাবে একটু ওপেন করুন। রেজাল্ট কেন হবে না? সুখ, শান্তি, সমৃদ্ধি আপনিও পাবেন। এবং আমি পরিষ্কার বলি, যেটা আমি পারবো ইয়েস, আর যেটা পারবো না না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন শব্দ আমি ব্যবহার করি, পরিষ্কার পরিচ্ছন্ন বলতে আমি পছন্দ করি। যাদের ভালো লাগবে আসবেন, যাদের মনে হবে আসতে হবে না। তবে একটা কথা পরিষ্কার, যদি রেজাল্ট চান, বিভিন্ন জায়গায় ঘুরেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, টাকার পর টাকা খরচ করেছেন, পেয়েছেন কি? নিজেকে প্রশ্ন করুন, পেয়েছেন কি? প্রতিশ্রুতি। রেজাল্ট বিগ জিরো, রেজাল্ট বিগ জিরো পেয়েছেন। আমি তাদেরকেই বলছি, যদি আমার প্রোগ্রাম যদি ভালো লাগে আমার সঙ্গে পরে যোগাযোগ করবেন, নিচে যে কন্ট্যাক্ট নম্বর সেই নম্বরে যোগাযোগ করুন। আমি তন্ত্র এবং অ্যাস্ট্রো দুটোকে কম্বিনেশন করে আমি প্রতিকার করি, এবং যেটা পারবো সেই কাজটাই করি, যেটা পারবো না, যেটা আমার দ্বারা সম্ভব নয়, আমি হাত জোর করে বলি যেটা আমার দ্বারা সম্ভব নয়। আপনি অন্যত্র দেখুন। মিথ্যে প্রতিশ্রুতি নয়। আপনার রেজাল্ট চাই, যদি আমার দ্বারা সম্ভব হয় আমি রেজাল্ট দেব, দায়িত্ব নিয়েই আমি কাজ করব। নমস্কার। হ্যালো, স্যার নমস্কার, কৃষ্ণনগর থেকে পূর্ণেন্দু ব্যানার্জি বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? স্যার আমার বিষয়ে জানবো। আপনার ডেট অফ বার্থ আমায় শেয়ার করুন। 1966 3 জুন। 3 তারিখ জুন মাস। হ্যাঁ স্যার। 1966 সাল। হ্যাঁ স্যার। জন্ম সময়টি বলুন আমায়। রাত 8:30 কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আমার প্রোগ্রাম কেমন লাগছে? খুব সুন্দর লাগছে স্যার। কেন বলুন তো? এতক্ষণ ধরে আপনার কথাটাই শুনছিলাম, এবং আপনার কথাটা শুনতে শুনতে বহুদিন আগে আপনি যে কথাটা বলছিলেন, বহুদিন আগে এক তান্ত্রিকের কথার সঙ্গে আপনার একটা কথা মেলালাম। তিনি প্রফেশন না, তিনি ঠিক আপনি যে কথাটা বললেন না, যে আমি এই রেমেডি দিয়ে এই কাজটা করতে পারবো যেটা আপনার করতে পারবো না। উনি একটা কথা বলেছিলেন যে আপনার যদি দুর্ঘটনা থাকে ছকে, তা আমি আপনাকে একটা ছাদ করাতে পারি। আমার রেমেডি বৃষ্টিটা আপনাকে মাথায় দিয়ে যাচ্ছেন, আমি মাথাটা রক্ষা করতে পারি, ঠিক আছে, রক্ষা করতে পারবো না। আমি তো অনেক দিনের কথা মনে পড়ে গেল, আপনার প্রোগ্রামটা গিয়ে দেখতে দেখতে আমার। মানে অন্যদের সঙ্গে আমার পার্থক্য পাচ্ছেন? অনেক, মানে বাস্তব জায়গায় দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি, তাই না? আপনি তো বাস্তব কথাটাই বলেন, বাস্তব কথাটা বলেন। আপনি যে কথা পরিষ্কার কথাটা বলছেন যে সবাই যেমন তান্ত্রিক আসুন 100% করবে, আপনি তা বলছেন না। আমি যতটা পারবো ততটাই বলবো। একদম, কারণ আমি রক্ত মাংসের মানুষ, আমি মহাপুরুষ নই, এবং আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটা পারবো, একদম পরিষ্কার, আমি যতটা পারবো আমি দায়িত্ব নিয়ে কাজ করে দিই। আর যেটা পারি সেটাই নিই, যেটা পারি না হাত জোর করে বলি এটা আমার দ্বারা সম্ভব নয়, আপনি উন্নত দেখুন। আমার লজিকটা এখানে। সহজে সাকসেস এমনি এমনি পাইনি আমি, অনেক লড়াই করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, এবং সাবজেক্টের প্রতি একটা বিশ্বাস ভরসা রেখে আমি এগিয়ে চলেছি। যাই হোক দাদাভাই, আপনার যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন 1966 সাল জুন মাস 3 তারিখ, জন্মবার হলো শুক্রবার, তাই তো? রাত্রি 8:30 কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেছেন। এই অনুযায়ী আপনার বৃশ্চিক রাশি, ধনু লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে মঙ্গল গ্রহের মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে। এই জন্মছকে চতুর্থ স্থানে শনি বসে আছে, পঞ্চমে শুক্র, ষষ্ঠ স্থান, ষষ্ঠ হলো পরিশ্রম, ষষ্ঠ হলো পরিশ্রম, সেখানে বসে আছে বুধ, রবি, রাহু, মঙ্গল, সমসপ্তমে বৃহস্পতি, দ্বাদশে চন্দ্রকেতু। আপনি জীবনে বহু পরিশ্রম করেছেন, কিন্তু যে পরিমাণ পরিশ্রম করেছেন সেই অনুযায়ী প্রাপ্তি আপনি পাননি। কর্মের দিক থেকে বর্তমানে প্রচন্ড ভাবে সমস্যা যুক্ত হয়ে আছেন। সমস্যা মানে কি স্যার, 1 মিনিট ব্রেন ঠিক থাকছে না,
সূর্য ওঠা থেকে রাত অব্দি। এবং একদম আমার কথা, সকাল থেকে রাত পর্যন্ত আপনি দৌড়াচ্ছেন, পরিশ্রম করছেন, কিন্তু সেই অনুযায়ী আপনার স্যালারি কই, আপনার ইনকাম কই? পারিবারিক দিক থেকে আপনি একটু ভেবে দেখুন তো কতটা চাপের মধ্যে আছেন। সাংঘাতিক চাপে রয়েছি স্যার। এবং মাঝে মধ্যে নিজের চুল মানে ধরে ছিঁড়তে ইচ্ছে করে যে আমি কি করলাম। শুধু পরিশ্রম, ঠিক ঠিক যে মানে কোনো তৃষা পাচ্ছি না ব্যাপারটাতে। কোনো মানে শুধু পরিশ্রমটাই করে যাচ্ছেন আপনি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমাকে একটা বিষয়টা শেয়ার করবেন, কারণ এই জন্মছক আমি পেয়েছি। আপনি কি কোথাও কারো কাছে গিয়ে কোনোভাবে কোনো রেমেডি করিয়েছিলেন? স্যার আপনাকে হ্যাঁ বলবেন অথবা না বলবেন, কারণ আমি এখানে ইয়েস পেয়েছি। আপনি ওপেন মিডিয়াতেই বলছি, তাহলে কথাটা আমি বলছি আমার ক্ষোভ থেকে। আমি গত বছর তনয় শাস্ত্রীর কাছে গিয়ে না না, কারো নাম বলবেন না, আচ্ছা করলাম না, কারো নাম বলবেন না। কি করলাম, তিনি আমাকে বললেন তারাপীঠে যেতে। রেমেডির এত পাওয়ার স্যার, তারাপীঠে গিয়ে ওই তারাপীঠ মহাশাসনে যখন যোগ্যতা করছে, তারাপীঠে আমার ব্যাগ থেকে টাকা, আমার দামি মোবাইল সর্বস্ব খোয়া গেল ওইখানে। হ্যাঁ, তারপরে উনি বললেন যে আমার প্রতিকারে একটা পয়সা লাগে না। ওইখানে গিয়ে উনি ধরে অঙ্কটা করুন আপনি, কারণ নাম বললাম না আমি, যে আমার কাছে এত টাকা লাগবে দিলাম, কিন্তু সেই রেমেডি আপনি কোনো কাজ মনে করে বিফল হলো আমার। কারণ আমি এই যে ছকটা পেলাম, তাতে দেখতে পাচ্ছি আপনি কোথাও না কোথাও গিয়েছেন, কিছু না কিছু কাজ করার চেষ্টা করেছেন। তারপরে শব্দগুলো ডট 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 ডট, আমি আর কিছু বললাম না। আমি একটাই কথা বলবো, যদি আমার প্রতি যদি ভরসা জন্মায়, বিশ্বাস যদি জন্মায়, তাহলে বলবো, আমি মানে একবার আপনাকে জোরপূর্বক আসতে বলছি না, যদি আমার প্রতি ভরসা বিশ্বাস যদি জন্মায়, দেখুন 2 মিনিট 4 মিনিটে আপনার ছকটা জাস্ট আমি চোখ বোলালাম, আর কিছু করিনি, না জাস্ট চোখটা বুলিয়েছি। এর পাশাপাশি একটা ভাব চক্র আছে, নবাংশ আছে, হোড়া চক্র আছে, ডেক্কান চক্র আছে। এগুলো নাম হয়তো আপনারা অনেকে জানেনই না। যেগুলো বললাম, এই হোড়া চক্র, ডেক্কান চক্র, নবাংশ চক্র, নবাংশটা অনেকেই জানেন, ভাব চক্র, নবতারা চক্র, এরকম অনেকগুলো পাঠ আছে। সেগুলো পার্ট বাই পার্ট দেখতে আমার সময় লাগবে। এবং আপনার যেটা দরকার, ভীষণভাবে দরকার, কর্মের জায়গাটার ডেভেলপমেন্ট। একদম স্যার। স্যার একটা প্রশ্ন করবো? বলুন। এই যে বর্তমানে থেকে বিশাল চাপের মধ্যে রয়েছি, এটা আমাকে কতদিন থাকতে হবে? কতদিন নয়, এই যে ছকটা পেলাম, আপনি আস্তে আস্তে করে আপনার রাতে তো ঘুম নষ্ট হয়ে যাচ্ছে। ঘুমোচ্ছি তো না স্যার। আপনার তো ঘুমের জায়গাটাও ডিস্টার্ব, একদম। ঠিকঠাকভাবে ঘুমও নেই। আপনি আপনার পরিবার, আপনার ফ্যামিলি, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের দিক থেকে একটা কথা বলছি, মিলিয়ে নিন। তাদের বিপদে আপদে সমস্যায় আপনি ঝাঁপিয়ে পড়েন, কিন্তু আপনার সমস্যায় তাদের কাছ থেকে হেল্প পাচ্ছেন না, এটা বলবো না, পাচ্ছেন খুব কম। পাচ্ছি না। এবং যতক্ষণ আপনি দিতে পারছেন, যতক্ষণ আপনি তাদের পাশে দাঁড়াতে পারছেন, ততক্ষণ আপনি ভালো। যখন পাচ্ছেন না, তাদের পাশে দাঁড়াতে পারছেন না, তখন হলেন আপনি তাদের কাছ থেকে সব থেকে বড় শত্রু। তাহলে বুঝতে পারছেন? এবার ভাবনা চিন্তা আপনাদের করতে হবে। সুখ চাই, চিন্তা করেছি স্যার, আমি ভাবনা চিন্তা করে 3টে রোজগার আপনার কাছে যাবো, শুধু একটাই করতে পারি, চাপ। এত টেনশন আমার নেই। থিঙ্কিং বি পজিটিভ, নট নেগেটিভ। আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। এবার আমি বলছি, আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি 18 তারিখ, মানে 18 তারিখের কথা বলবো না, প্রতি মাসের প্রথম শনিবার এবং 3 নম্বর শনিবার আমি বর্ধমানে থাকি। প্রথম এবং তৃতীয় শনিবার আমি বর্ধমানে বসি। এ মাসের 18 তারিখে তৃতীয় শনিবার আমি আছি। যদি মনে হয় অবশ্যই একটু যোগাযোগ করুন। আপনার যোগাযোগ মানে মনে করবেন অন্তত একটা পথ। দেখুন, ঈশ্বর, আমরা যারা আস্তিক মানুষ, আমরা যারা বিশ্বাস করি ঈশ্বরে, আমরা যারা ঈশ্বরকে বিশ্বাস রাখি, বিশ্বাস করি, তো আমরা কখনো কখনো আনমনে বলি যে ঈশ্বর আমাকে রাস্তা দেখিয়েছে, অমুকের মাধ্যমে রাস্তা দেখিয়েছে, অমুকের জন্য আমার এই কাজটা হয়েছে। আমি একবারও বলবো না যে আমি, কিন্তু অনেক মানুষ আছেন আমার দ্বারা তারা বড় বড় সমস্যা সমাধান করিয়েছে।
এটা আমি করছি একবারও বলবো না। আমি শুধু সাবজেক্ট জানি। আমি জানি আপনার পায়ে ব্যথা হয়েছে, পায়ে ব্যথার কারণটা কি আমি অ্যানালিসিস করলাম, সঠিকভাবে ডায়াগনোস করলাম, তার ওষুধটা কি সেটা বলে দিলাম। এটা আমার কাজ। সে ওষুধটা আপনাকে বলে দিলাম, ওষুধটা করে দিলাম, এটাই আমার কাজ। আপনার পায়ে ব্যথা সেটা কি মচকা হয়েছে, না হাড় ভেঙেছে, নাকি কোনো দুর্ঘটনাজনিত, নাকি ওই ফোড়া প্যাচটা যেগুলো হয় সেগুলো, নাকি অন্য, নাকি নার্ভ রিলেটেড, নার্ভ সংক্রান্ত প্রবলেমটা কি? একটা পেইন কিলার খেলাম, ওষুধ পেইন কিলার খেলাম সেরে গেল, এটা নয়, এটা ট্রিটমেন্ট নয়। আপনার সমস্যা কোনটা, সেই সমস্যাটার একদম পারফেক্ট অ্যানালিসিস করে বার করা। যদি দেখা যায় নার্ভের সমস্যা, তাহলে নার্ভের মেডিসিন। যদি দেখা যায় কোনো ক্ষত হয়েছে, ক্ষত, তার মেডিসিন তখন অ্যাপ্লাই করতে হবে। আমার কাজ সেটাই, একদম সঠিকভাবে অ্যানালাইসিস করে তার মেডিসিনটা অ্যাপ্লাই করা। রেজাল্ট কেন হবে না? রেজাল্ট কেন হবে না? হতে বাধ্য। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শিবল, যেটা পারি হ্যাঁ, যেটা পারি না না। যারা যোগাযোগ করতে চাইছেন সোমবারে আমাকে দমদমে পাবেন, দমদম জংশন রেল স্টেশনের ঠিক পাশে আমার চেম্বার। সোমবারে, মঙ্গলবার ব্যারাকপুর, তবে ব্যারাকপুর এই মুহূর্তে চেম্বার বন্ধ আছে। বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের দুটো শুক্রবার মেচেদাই, মাসের দুটো শনিবার বর্ধমানে, মাসের দুটো রবিবার কৃষ্ণনগর। আর যে সমস্ত দর্শক বন্ধু অনেক দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন দুলাদাকে কি করে পাবো, দুলাদার অনুষ্ঠান রাত্রি 10টা 15 শুধুমাত্র 60 টিভিতে পাই, কিন্তু দুলাদা থাকে তো কলকাতায়, আমরা কি করে দেখাবো? হাতে যদি একটা স্মার্টফোন থাকে, ভাববেন দুলালদা, দুলাল ভাই, দুলাল বন্ধু আপনাদের হাতের মধ্যেই আছে। আমি অনলাইন প্রেডিকশন করি, এবং শুধুমাত্র অনলাইন প্রেডিকশন পর্যন্ত আমি নয়, আপনার প্রয়োজনীয় যদি কোনো দ্রব্য থাকে যেটা দিলে আপনার রেজাল্ট হবেই, সেরকম যদি অবস্থা থাকে, তাহলে অবশ্যই সেই জিনিস আমি অনলাইনে আপনার বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দিই। এবং পাঠিয়ে দেওয়া পর্যন্ত কাজ আমার নয়, আমি নিজে তারপর ফোন করি। শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে শুরু করে যারা আছে, আগরতলায় যারা আছে তারা প্রত্যেকে জানে, শিলচরে যারা আছে তারা প্রত্যেকে জানে, ময়নাগুড়ি যারা আছে তারা প্রত্যেকে জানে। আমি নিজে ফোন করি, করে বলে দিই আপনি এইভাবে ধারণ করবেন, এবং 2 মাসের মধ্যে একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন। সামনে আসতে পারেন যদি আসুন, যদি না পারেন ওভার টেলিফোনে যোগাযোগ করবেন। আমি যে কাজটা আপনাকে দিয়েছি তার কতটা ইমপ্রুভ হলো সে দেখার দায়িত্ব আমার, কারণ রেজাল্ট দেবো আমি। হবে না বলে আমার কাছে শব্দ নেই, হতে হবে। এবার আপনি যদি ভাবেন যে আমাকে চাঁদে পাঠাতে হবে, আমাকে মঙ্গল গ্রহে পাঠাতে হবে, সেই হওয়াটা করে দিন, হাত জোর করে বলবো আমার দ্বারা সম্ভব নয়। আপনার সামর্থ্য অনুযায়ী যেটা, সেটাই আমি করে দিতে পারবো। অনুষ্ঠান শেষ করতে হবে, সবাই জানান দিয়ে দিয়েছে। যিনি আছেন আগে থাকুন, আপনার সঙ্গে আমি কথা বলবো। অনুষ্ঠান শেষ করতে হবে, সবাই জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন, নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে দেখুন, এই নম্বরে যোগাযোগ করুন। রেজাল্ট যদি চান তাহলে যোগাযোগ করবেন, যদি প্রতিশ্রুতি চান যোগাযোগের দরকার নেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। দূর আর